অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম। এক সিপিএম নেতার ভেড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মান্নান খান তার ভেড়ি থেকে গ্রেফতার করা হয়। সাদ্দাম এবং মান্নান উভয়কেই গ্রেফতার করে পুলিশ। সাদ্দামের 12 দিনের এবং মান্নানের 5 দিনের জেল হেফাজত আদালতে। সুড়ঙ্গ খুঁড়েও হলো না শেষ রক্ষা। গতকাল কুলতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম সর্দারকে। অবশেষে পুলিশের জালে পাচারকাণ্ডে অভিযুক্ত কুলতলির সাদ্দাম সর্দার। সাদ্দাম সর্দার অর্থাৎ এই যে নকল সোনা পাচারের যে মূল পান্ডা, সেই সাদ্দাম সর্দারকে কুলতলি এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছে। রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। আর এখন যেটা শৈরুল যে আছে এখনো পলাতক আছে। পুলিশের ওপর গুলিকাণ্ডের পর থেকেই সাদ্দামকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে কুলতলির সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে পাকড়াও করা হলো সাদ্দামকে। মান্নানের ভেড়ির ভিতর একটি আলা ঘরে এতদিন গা ঢাকা দিয়েছিল সে। যিনি মান্নান খান, তার যে মেছো যে ভেড়ি অর্থাৎ মেছো ভেড়ির আলা ঘরে আশ্রয় নিয়েছিল সাদ্দাম। এখনও কিন্তু পড়ে রয়েছে মুড়ি এবং মশা মারার ধূপ এবং টর্চ লাইট। এখানে আলো জ্বালাবার জন্য মূলত এখানে রয়েছে কিন্তু সোলার সিস্টেম। সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিপিএম নেতার ভেড়ি থেকে সাদ্দামের খোঁজ মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে। ইন্ডি জোট তারা এখানে এসে আপনাদের টিভির পর্দায় বসে তৃণমূল সিপিএম কি ঝগড়া করে, কত কি দেখায়। আপনি দেখছেন যখন তৃণমূলের সাদ্দাম ধরা পড়ে তখন সিপিএম এর লোকের বাড়ি থেকে পাওয়া যায়। এদিকে সাদ্দামকে 12 দিন ও মান্নান খানকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য আদালত সিডি দেখে তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল, তাই সাদ্দামের জন্য 12 দিনের পিসি গ্র্যান্ট করেছে। মান্নান তার জন্য 5 দিনের পিসি গ্র্যান্ট করেছে। সাদ্দাম সমাজসেবামূলক কাজ করে, এলাকায় ওই ব্লাড ডোনেশন এই ধরনের সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত। সাদ্দাম গ্রেপ্তার হলেও তার ভাই সাইরুল এখনো অধরাই। এখন অবধি এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হয়েছে। নাকের ডগায় থাকার পরও সাদ্দামকে ধরতে কেন এতদিন সময় লেগে গেল? প্রশ্নের মুখে এলাকায় পুলিশি নজরদারিও। আপাতত সাদ্দামকে জেরা করে তার সুড়ঙ্গ রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। কুলতলি থেকে এলিনা ভট্টাচার্য, রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। রেফার রোগের বলি এক প্রসূতি, ফের সরকারি হাসপাতালে রেফার রোগ। চুঁচুড়া হাসপাতাল থেকে রোগীকে রেফার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় 2 প্রসূতিকে রেফার করা হয়। কলকাতায় রেফার করে চুঁচুড়া হাসপাতাল। আরও 2 প্রসূতিকে রেফার হাসপাতাল কর্তৃপক্ষে। কলকাতায় রেফার নিয়ে অসন্তোষ রোগীর পরিবারের এবং সর্বোপরি এই রেফার নীতি, এই রেফার রোগের বলি এক প্রসূতি। ভয়াবহ ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় 4 প্রসূতিকেও রেফার করা হয়েছে। চুঁচুড়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। এই রেফারের চোটে মৃত্যু হয় এক প্রসূতির। কলকাতা সরকারি হাসপাতালে রেফার করা হয়। কলকাতায় রেফার নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ রোগীর পরিবারদের। কেন বারবার রেফার করা হচ্ছে? রেফার করতে দেরি হচ্ছে বলেও বহু প্রসূতিকে বা বহু বাচ্চাকে অনেক সময় বাঁচানো যায় না, এমন বক্তব্য শোনা গিয়েছে। সর্বোপরি বড় প্রশ্ন, চুঁচুড়া হাসপাতাল থেকে কেন রেফার করার প্রয়োজনীয়তা পড়লো? সেখানে কি যাবতীয় গুরুত্বপূর্ণ যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কি নেই? এই প্রশ্নগুলোই সব থেকে বেশি করে মাথাচাড়া দিচ্ছে। তবে এর মধ্যে যেটা দুর্ভাগ্যজনক খবর, সরকারি হাসপাতালে রেফার, চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতায় রেফার, আর সেই ঘটনায় মৃত্যু। সিএমওএইচ কি বলছেন এই ঘটনায়, শুনুন একবার। হাসপাতাল এর মধ্যে আফটার সিজার কিছু মাঝে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে।
কিডনি সংক্রান্ত সমস্যা ডেভেলপ করে। কী থেকে হচ্ছে এটা নিয়ে আমরা নিজেরাও একটু চিন্তায় রয়েছি, এটা নিয়ে তদন্ত বলুন বা লোকাল এনকোয়ারি হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়নি আর কি। তো যা যা করার দরকার আমাদের, আমরা হয়তো সেভাবে ব্যবস্থা নিচ্ছি আর কি। আগে ডেপুটি 3 গেছেন, ওনার রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা ডিসিশন নেব। তো কোনো গাফিলতি কিছু আমরা পাইনি। একসঙ্গে অপারেশন হয়েছে, 3-4 দিন পরে পরে তাদের কিছু কিছু সমস্যা দেখা দেওয়া, তো তাকে সিসিউতে ট্রান্সফার করা হয়েছে। এটা নিয়ে এখনই অত টেনশন করার মতন কিছু নয়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের সরকারি হাসপাতালে রেফার রোগ। চুঁচুড়া হাসপাতাল থেকে রোগীকে রেফার করা হয় আশঙ্কাজনক অবস্থায়। 2 প্রসূতিকে রেফার করা হয় কলকাতায়, রেফার করে চুঁচুড়া হাসপাতাল। আরও 2 প্রসূতিকে রেফার হাসপাতাল কর্তৃপক্ষের। কলকাতায় রেফার নিয়ে অসন্তোষ প্রকাশ রোগীর পরিবারের। সরকারি হাসপাতালে রেফার রোগে বিপদে পড়ছেন রোগী এবং রোগীর পরিবার। এক্ষেত্রে প্রসূতিকে রেফার করা হয়েছে। দুই প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়। রোগীর পরিবার কি বলছেন আপনাদেরকে একবার শোনাবো। আমাদের ডেলিভারি পেশেন্ট ছিল সাজিনা বিবি, ঠিক আছে, অ্যাডমিট করানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ওনাকে সিজারে নিয়ে যাওয়া হয়, বলে সিজার হবে, ঠিক আছে। সিজার আমাদের সাকসেসফুল অপারেশন, ঠিক আছে। কিন্তু বাচ্চা এবং বাচ্চার মা দুজনে আমরা সুস্থ দেখি সেদিনকে, ঠিক আছে, সোমবার দিন। মঙ্গলবার দিন হঠাৎ করে তাকে আইসিইউতে ভরে দেওয়া হয়, ঠিক আছে। আমরা সেটা জানি না, আমাদের না জানিয়ে সেটা পেশেন্টকে আইসিইউতে ভরে দেওয়া হয়। তারপর আমরা যখন রিপোর্ট পাই, বলে পেশেন্ট তোমার খুব সিরিয়াস অবস্থা, ঠিক আছে। আমরা বলি এটা কি করে সিরিয়াসটা হয়, বলে এটা আমাদের এখনো পর্যন্ত জানা নেই কি করে সিরিয়াস অবস্থাটা হয়েছে। সেই দিনকে 5টা অপারেশন হয়েছে, সোমবার দিন, ঠিক আছে। 5টা পেশেন্টেরই একই সেম সমস্যা। ওনারা বলেন যে এটা মেডিসিনের কোথাও হয়তো এটা গাফিলতি আছে। আর হসপিটাল ভালো নেই, সিজার করলো করে আমার বৌমার অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চা হয়ে গেল রাত্রির 1:25 বাচ্চা হয়েছে। ততক্ষণ ভালো ছিল, সকাল 6টা হয়েছে, একটা খিচুড়ি উঠলো। খিচুড়ি ওঠার পরে আইসিইউতে দেওয়া হলো। দেওয়ার পরে সারাদিন গেল, সন্ধে গেল, রাতে বলছে একে ট্রান্সফার করতে হবে। এতটাই অবস্থা খারাপ। আরজি কলে নিয়ে গেলে অবশ্যই ভালো হয়। একে যদি বাঁচানোর হয় তাহলে আরজি কলই বাঁচাতে পারবে। ওখানে নিয়ে যাওয়া হলো, ভর্তি করা হলো, নিয়ে গেলাম, বলো রুগীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ।